পুলিশে ধরলে বাঁচবি, আমি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনায় মায়া জালের উপরে জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাইসা যাও ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মন আকাশে রংধনুর মতন, মুহূর্তে মুহূর্তে রং বদলায় গিরগিট। রাগ করে ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না, মুখ দিয়ে ফেনা তোলে ভালোবাসি ভালোবাসি। এই যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি স্কুল ছুটি হবে ওই জায়গায় যে এতিমের মতো দাঁড়ায় থাকো, ভিতর থেকে কে বের হবে? তোমার মা। মাহফিলে যাইয়া মেলায় ঘোরো, মহিলাদের দিকে তাকাও, কি ব্যাপার? যুবক, নিজের চোখটাকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল কিভাবে পথ চলতেন? পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে? আল্লাহ রাসূল যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় পথ চলতেন। নবীর উম্মত হিসাবে এইভাবে রাস্তা চলা দরকার আছে না? আর আপনি এদিক ওদিক তাকান আর বলেন একবার তাকান জায়েজ? কোন হুজুর কয়? হঠাৎ তাকান মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয়। দেখেছেন বিদ্যুৎ চমকানোর মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান। আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি, ইচ্ছা তারে তাকান, যতদূর নজর যা। হ্যাঁ, তা করেন, টাকা জায়েজ আছে। আজকে যুব সমাজকে নষ্ট করছে যে সবচাইতে মূল যে বিষয় সেটা হলো এই মোবাইল। এটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওদের জীবনটা উলটপালট করে দিয়েছে এই মোবাইল। সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইল উল্টাপাল্টা ভিডিও দেখে। মা যখন দরজা না করে, রুবেল ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ 1971 সালে যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। আবার মা চলে গেলে আবার মোবাইল। বলেন বলেন, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন না করেন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাতা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে সংসার ত্যাগ করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা পুরুষের হাত ধরতে কেমনে পারো? হে নারী, তুমি তো বহু। স্বামী ভাল লাগে না, পর পুরুষের দিকে নজর দেয়। কথা বলে স্বামীর সামনে কথা মুখ দিয়ে বললে উল্টা পাল্টা কথা। যদি ডাকে অমুকের মা ওইদিকে আসো, কি হচ্ছে? খালি ডাকে, আমার মনে হয় কাজ কাম নাই। অমুকের মা গোসলে আসছে, একটু লঙ্গি আসছে, লঙ্গি নিয়ে যাওয়ার শক্তিও নাই, আমার মনে হয় দাসী বান্দি নিয়ে যাচ্ছে। আর পর পুরুষের সাথে দেখা হলে কথা হলে কি রোমান্টিক। কোথা থেকে এসেছেন ভাইয়া? কাকে চাচ্ছেন? বাদশা, ও তো আমারই স্বামী, তো দুষ্টটা বাড়িতে নেই, আপনি আসেন একটা চা বানায় দে। আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি মিষ্টি সুর, কোনটি সুর বের হয় তখন অন্য পুরুষ দেখি। আর স্বামীর সামনে মেজাজ বাপ রে বাপ, সব সময় 200-র উপরে মেজাজ থাকে। এইদিকে শোনো, যাবো না কথা কম আছে না? এরকম অবশ্য বাড়ির মহিলা আপনারা পাননি, আপনারা ভালো পুরুষ। রাগ করতেছেন? মা বোনেরা হবে নরম। মেয়ে মানুষ যত নরম হবে তত সংসার জীবনে সুখী হবে। স্বামীর সাথে তর্ক করবা, জেদাজেদি করবা, রাগারাগি করবা, তোরে আউট করে আরেকটা আনবে। কথা কর না কেন? ভালো ব্যবহার করা লাগবে। তোদের জন্য সারাটা জীবন রোজগার করে খাওয়া নাই, ঘুম নাই, কত পরিশ্রম করা হয়। যুবকেরা পুরুষেরা রোজগার করতে করতে ক্লান্ত হয়, আর ওরা মার্কেট করতে করতে ক্লান্ত হয় না। ওরা কয় আরো টাকা দে, আরো টাকা দে। তোর আছে কত? একদিনে সব নিয়ে আসে। আছে না নাই? এক ঈদের মার্কেটে যদি টাকা একটু কম হয়, কোন বছর সুখ শান্তি মতো ঈদের মার্কেট করতে দিছো? তোমার সাথে বিয়ে হয় আমার কপাল পুড়ছে, আর আমার ছোট বোন কি শান্তিতে আছে, খালি শাড়ি 3 পিস ঈদের দিনে তার স্বামী গহনাও কিনে দিছে। 30 বছর দিচ্ছেন, 1 বছর খালি দেন না, সাথে সাথে না শুকরিয়া আদায় করে। মহিলারা জাহান্নামে যাবে 2টা অপরাধ, তার মধ্যে একটা হলো স্বামীর না শুকরিয়া আদায় করা। কথা কয় না? এত দেবেন, এত খাওয়াবেন, এত ভালো রাখবেন, জীবনটা শেষ হয়ে যাবে। কিডনি বিক্রি করে দিলেও ওই পাগলিকের মন পাবেন না। ওরা বলবে আল্লাহ 4-5টা কিডনি দিতে পারেনি। কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়? যুবক রে, খবরদার খবরদার, কারোর সাথে পরকীয়া প্রেম করা যাবে। পরকীয়া হলো করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই মহামারীর কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? যুবক, হালাল স্ত্রীকে ভালোবাসো, অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। মনে থাকবে? কথা কয় না? রাগ করতেছেন? তাহলে হালাল স্ত্রীকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ ভালোবাসা হবে হালাল স্ত্রীর সাথে, অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।
ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালোবাসে না, কথা বলেন না কেন চাচা? অনেক কথা আছে, আর বলার সুযোগ পাবো না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তাহলে যুবকরে নিজের যৌবন কালটা ইবাদত করতে হবে কার? যৌবন কালে বেশি বেশি রুকু সিজদা করবা, নামাজ আদায় করবা। যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তার নাই গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। তাহলে এই যৌবন কালে ইবাদত করবেন কার? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের যৌবন কালে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 5 আর 6 নম্বরে গুনাহগুলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। ডক্টর ইউনূসের কাছে পুরো বাংলাদেশের মানুষ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে? এই জীবনটা আমানত, সবকিছু আমানত, স্ত্রী সন্তান সম্পদ সময় সব কাঁধে আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। নির্বাচনের আগে দেখবেন নেতাদের ওয়াদার মৌসুম। আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, শ্যামবাড়িয়ার মাটির রাস্তা থাকবে না, পাকা করে দেওয়া হবে, বিদ্যুৎ দেওয়া হবে, গ্যাস দেওয়া হবে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। বলেন কি সাফাবাজি? আর আমরা বিড়ি খাই, চা খায়, স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা কর। আর হুজুরদের বেলায় খুবই শক্ত, হুজুর দেখতেই পারে, বিয়ের সময় ডাকে, জানাজায় ডাকে, ইমামতিতে ডাকে, সমাজের নেতাগিরি করবে গেলে হুজুর ভালো মানুষ কে বলছেন রাজনীতির আপনি কি? ওরাই আগে জানে, ঠিক মতো ওযু করা জানে না, বিসমিল্লাহ বলতে পারে না, ওরাই বলে নেতা হবে। দেখেন না এক এক নেতার বক্তব্য, আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভাঙতে এক জায়গা আছে না? না, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই জন্য আমি নিজেকে একবার গর্ববতী মনে করছি। আজকের মাহফিলে আমাকে প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আমি নিজেকে আরেকবার গর্ববতী মনে করছি। মহিলা ওনাকে কাপড় দিয়ে হাসি আর বলে, আল্লাহ আমি বিয়ের পরে বছরে গর্ভবতী হলাম একবার, আর এ নেতা 1 মিনিটে 2 বার, এ তো পুরো দেশ ভরায় ফেলবে। আছে না? রাগ করেন না, এমন নেতার পিছনে দৌড়ে লাভ আছে? মসজিদের ইমাম যদি সমাজের নেতা হয়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, আমানতদার ভালো মানুষের প্রয়োজন। দল মত কিচ্ছু বুঝে না, ভালো মানুষ চাই, যারা 1 টাকা এদিক সেদিক করবে না। এ কথা বলে কেমন? সামনে বুঝে শুনে কাজ করবে, খুব বুঝে শুনে। 54 বছর ভুল গেম খেলেছেন, এবার ঠিকঠাক একটু গেমটা খেলবেন। এ কথা কয় না কেন? হ্যাঁ, খালি ফ্রি ফায়ারে মাথা পাগলা হয়ে যায়, সালার ভিতরে ঢুকে ঠিকঠাক জায়গা মতো কাজ করবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন, সঠিক বুঝ দেন। এটা জোরে কর না আমি। প্রতিশ্রুতি রক্ষা করা। নির্বাচনের সময় 153টা ওয়াদা দিবেন, কাজের বেলা একটাও করবেন না, এমন নেতা দরকার নাই। আর সত্যিকার নেতারা কথা বলে কম, কাজ করে বেশি। এই কথা ক্লিয়ার না? মিথ্যা প্রতিশ্রুতির জালে গা ভাসানো যাবে না। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুনাহবলী হলো যারা যত্ন সহকারে সালাত আদায় করে, যে আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, যত্ন সহকারে সালাত আদায় করে, নামাজের প্রতি যারা যত্নবান, খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজি বানানো লাগবে। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারের 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, যারা সন্তানদের মসজিদমুখী বানাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে একটু দুষ্টামি করে, দৌড়দৌড়ি করে, ওযুর পানি ঠেলে দেয়, নষ্ট করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, অনেক মুরব্বী আছে বেয়াদবি করে। একটা ভিডিও দেখলাম, কোন দেশের আমি জানি না, ওই দেশে নামাজের পরে ইমাম সাহেব নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের ভিতরে দৌড় দৌড় খেলাইতেছে। মারহাবা কোন বাংলাদেশের কোন ইমাম যদি এই কাজ করতো, আর চাকরির সাথে সাথে কথা কয় চাকরি শেষ, কয় হুজুর আপনি নাই, আপনি আউটদার কিসে চাকরি করেন? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে দৌড়ঝাঁপ করতেছেন। কিন্তু আসলে কি, মসজিদে ছোট ছোট বাচ্চারা যাবে, একটু দৌড়াবে, দুষ্টমি করবে, টুপি ধরে দাড়ি ধরে টান দিবে। এটা তো ছোট বাচ্চা, 7-8 বছর, ওরা কিচ্ছু বোঝে না। ও লাফালাফি করবেন, আপনি 80 বছরের মুরব্বী লাফালাফি করবেন, আর আপনি লাফ দিলে আপনার হাড়হাড়ি ঠিক থাকবে, জয়েন্ট খুলে যাবে। কথা রাগ করতেছেন। ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, দুষ্টমি করবে, এটা ওদের স্বভাব। ওই মসজিদের ভিডিওটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। এই জন্য শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদের দরজায় লিখে রাখবেন, এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়, দেখবেন মুসল্লি বাইরে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি, এটাই তো আমরা চাই। ছেলে মেয়েগুলো নামাজি হলে ভালো লাগবে না খারাপ লাগবে? বিশ্বনবী জুমার খুতবা দিতেছেন, হাসান আর হুসাইন 2 ভাই কাতারের মধ্যে সেই দৌড়,
আল্লাহ রাসূল দুইটা হাত ধরলেন, খুতবা বন্ধ করে দুই ভাই কাঁধে নিয়ে এসে সুন্দর করে দুই ভাই দুই হাত ধরে খুতবা দিতেছেন। সুবহানাল্লাহ। নবী মাগরিবের নামাজ পড়ে, হোসাইন যা মনে করছে নানা ঘোরা হয়েছে, আচ্ছা তার পিঠের উপর বসে আছে, নামেন। আল্লাহ রাসূল যখন হাত দিয়ে নামাতে চায়, আল্লাহ ডেকে বলে পয়গম্বর নামাবেন না, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমনি হোসাইনকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী হবে, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। 40 দিন জামাতের সেই ছোট বাচ্চার নামাজ পড়লে একটু গিফট দেন, উৎসাহ দেন, পুরস্কার দেন, তাহলে কি হবে? নামাজের সংখ্যা বাড়বে। পারবো তো ইনশাআল্লাহ। ছোট বাচ্চা উজু পারে না, আপনি বলেন 10 টাকা দিব, আমি যেইভাবে উজু করবো ওইভাবে যদি উজু করতে পারে, কয় টাকা উপহার? 10 টাকা। আপনার এই 10 টাকা লোভে পড়ে ক্লাস 3 2 এর বাচ্চাটা সুন্দর করে উজু করবে, দেখবেন 10 টাকা লোভে ঠিক আপনার মতো উজু করবে। কারণ এখন তার বাচ্চারা কম্পিউটার, জন্ম নিয়ে একটা রান্না বিজ্ঞানী, কথা বলেন না কেন? কম বুদ্ধি না বাচ্চাদের। আর বাংলাদেশের বাচ্চারা খুবই অ্যাডভান্স, না করেন এগিয়ে যাবে আমাদের দেশ। দেখলেন না একটা ছেলে কি হাই রে স্যালো মেশিন দিয়ে হেলিকপ্টার বানাচ্ছে, ওর বুদ্ধি কি? কোন জেলায় বাড়ি? এই কথা কন না কেন? মোরগুনা হোক আর টাঙ্গাইল হোক আর কিশোরগঞ্জ জেলার নামই তো ভুলে গেছে, মানিকগঞ্জ সরের ভিতরেই তো দেখলাম ভিডিও। কি বুদ্ধি পারে স্যালো মেশিন, মানে ব্রেন খাটাইয়া ওই ছেলেটা হেলিকপ্টার মানে আকাশে উঠতেছে। এদেরকে একটু সহযোগিতা করলে, সরকার একটু সাপোর্ট দিলে এরা ওলি গলি হেলিকপ্টার বানিয়ে দিবি, কথা কোন ঠিক কিনা? বাচ্চাগুলোর বুদ্ধি আছে, মাঝে মাঝে দেখবেন নতুন কিছু আবিষ্কার করে ছোট ছোট বাচ্চারা। কি জ্ঞান, কি বুদ্ধি আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দেশের মানুষদেরকে আরো জ্ঞানী বানায় দেয়, হেলিকপ্টার বিমান বানানো তৌফিক দেন। এখন আমিন। প্রযুক্তির দিক দিয়ে আমরাও বাংলাদেশ একদিন এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বিশ্বের দরবারে আমাদের দেশে তৈরি করা জিনিস বিক্রি হবে, কথা ঠিক কিনা? কি বলেন? চেষ্টা করলে হবে না, কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, কষ্ট হয়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন ওযু শিখাবেন। আপনি মারা গেলে আজকে এই বাচ্চাকে যদি ওযু শিখান, নামাজ শিখান, আপনার জানাজা ওই ছেলেটা কাঁদবে আর বলবে এই চাচা আমারই ওযু শিখেছে, নামাজ শিখেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সন্তানদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী, তারা হবেন জান্নাতুল ফিরদাউসের মেহমান, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। শেষ কথা এদিক, 1 নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করা। 2 নাম্বার জবাবে অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা যাবে না। ভালোটা বলবো, ভালো কাজ করবো, ভালোটা শুনবো, সব আছে যেখানে আমরাও আছি সেখানে। 3 নাম্বার আল্লাহ ধনী বানালে হিসাব করে যাকাত দিব। 4 নাম্বার যৌবন কালটা আল্লাহর ভয়ে ইবাদতে কাটাবো, যৌবন কালে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো। 5 নাম্বার আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করব। 7 নাম্বার যত্ন সহকারে আল্লাহর গোলামি সঠিকভাবে নামাজ আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন। পালিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার শুনে ডোনাল্ড ট্রাম্প কাঁদছে, অথচ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশকীর্তি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আপনাদের এলাকায় মনে করেন একটা বাজার আছে, তালগাছি বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে নামাজ আদায় করে, বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বলছেন? ঈমান আছে যার, দাম আছে তার, কথা বলেন। আমাদের সমাজে রিকশা চালক হোক, ভ্যান চালক হোক, লোকটা যদি ইমানদার হয়, বলেন তো বাজান আজান দেওয়ার পর আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে নামাজ আদায় করে, পৃথিবীর বড় বড় লিডার, পুতিন, ভারতের দাদা, তাদের চাইতে ওই রিকশা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে একটা কথা ক্লিয়ার হয়ে গেলেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানদের হাতে ক্ষমতার দাম্ভিকতা থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে পাওয়ারফুল হতে পারে, কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, চেহারা সুন্দর থাকলে সফল হওয়া যাবে না, সেলিব্রিটি নায়ক সুপারস্টার হলেই সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে স্যার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমান দ্বারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা টাকা পয়সা, অর্থকরী ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল, আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু ভাগ্যে জুটবে। এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন? আরে ভাই আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? তাহলে সফল হয়েছে কারা? জোরে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা নফল না ফরজ? কথা কয় না। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যখন মুমিনদের 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করলেন, আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। 7টি গুণা বলি, জোরে বলেন কয়টি? শুরু হয়ে গেল 1 নাম্বার। এই যুবক এদিকে তাকাও, তোমরা যারা আসছো ময়না মন খারাপ করো না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি।
তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। কথা কয় না? মহিলা মা বোন যারা আসছেন আপনারাও নিরাশ হবেন না, আপনাদের একটা অধিকার আছে, একেবারে মাহরুম করবো না মা, একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে, হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে। কথা কয় না? একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়াদের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নম্রতার সহিত বিনয়ের সহিত সিজদা দেওয়ার সময় নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদে যাব অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি রাজনীতির কথা সব মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে এই খেয়ালটা করবেন, আমি জোহরের সালাত আদায় করতেছি, এই জোহরের সালাত আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত পৃথিবীর জমিনে নাও আসতে পারি, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। কথা বলেন না কেন? এইরকম ভয় নিয়ে কিভাবে সালাত আদায় করবেন? নবী এবং সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়ে নবী চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্নাকাটি করতেছেন। অনেকক্ষণ পরে যখন নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি সিজদা দিয়ে এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। বলেন তো বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে না। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, সবাইকে পালন করতে হবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর কিছু নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি গভীর নিশিতে তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে যাবেন, বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নিরালাই নিবৃত্তিতে যারা যাই নামাজে দাঁড়িয়ে যাবে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর নিশিতে সালাতে দাঁড়ানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই, চোখের পানি ছেড়ে দিয়ে গভীর নিশিতে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি 2-3 ঘন্টা চলে যাবে। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। একবার যদি কারো থেকে জাহান্নামের আগুন লেগে যায় মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা মারাদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারা ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো, ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ খাইতে দাও খাইতে দাও, আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াদা দেবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে।
যেই ফলের নাম হলো জাক্কুম কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাদ্য মনে করে জাহান্নামীরা যখন ওই ফলটা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরে বাজে না, যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দাদের শাস্তি বাড়ানোর জন্য। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছু নয়। ও সিরাজগঞ্জের বাবা জিরাত এর ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ না রস? হাসপাতাল থেকে যদি গ্লাসটা এক গ্লাস সংগ্রহ করে দিয়ে খাবেন নাকি 50,000 টাকা দেবো? 1 লাখ দিলে কেউ খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটা কি মানুষ কখনো খাইতে পারে? এটাই হলো জাহান্নামীদের খাদ্য। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি